আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার বোঝার স্বার্থে আসলে আমরা তো গিয়ারবক্স নিচ্ছে, গিয়ারবক্সটা খুলে ফেললাম। খুলে এটার যে জিনিসটা হইলো স্যার, এই যে দেখেন এটা ভেঙে গেছে। স্ক্রুড্রাইভারটা আছে হাতের আশেপাশে, এগুলো এরকমই হয় স্যার। এটা যে ভেঙে গেছে, ঠিক আছে। আর এটার এইখানে হলো এই যে টপ শেপটা, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ এটা সেভ আছে এবং কোনো ইয়ে হয় নাই। হ্যাঁ, তো এটা হলো একটা ব্যাপার, এদিক দিয়ে একটা ইয়ে। আর স্যার এর পাশাপাশি যে জিনিসটা হয়েছে দেখাইতেছি, এই পাশে বারটা কি করছে। ও এই যে স্যার মাউন্টটা একটু বৈশা গেছে স্যার। এই মাউন্টটা আছে না, এই মাউন্টটা একটু বৈশা গেছে। এই মাউন্টটা চেঞ্জ করা লাগবে স্যার, করে দিলে ভালো হবে আর কি, স্মুথ হবে, চেঞ্জ করে দিতে হবে। এই একটা মাউন্ট এটা মানে এটা ডাউন হয়ে গেছে আর কি আস্তে আস্তে। আর স্যার গিয়ার অয়েলের অবস্থাটা দেখাই, বিমানের মতো সাউন্ড করতেছে। এই হলো স্যার গিয়ার অয়েলের অবস্থা স্যার। হ্যাঁ, গিয়ার অয়েলের পরিস্থিতি খুবই খারাপ। যেটা দেখলাম, গিয়ার অয়েলটা চেঞ্জ করলে গাড়িটা আরেকটু স্মুথ হবে। গিয়ার অয়েল, মাউন্ট, এই জিনিসগুলো যদি চেঞ্জ করে দেই তাহলে গাড়িটা আরেকটু স্মুথ হবে স্যার। কি জলাগন্ধ দেখছেন, চলছে না একটা জিনিস। আচ্ছা, আর ইয়ের সাসপেনশনের অবস্থাটা হলো, এটা হলো স্যার সাসপেনশন বান। মাউন্ট এই যে স্যার হ্যাঙ্গার বুশটা, এই বুশগুলো একটু ছিঁড়া আছে। এই যে এই বুশটা বৈশা গেছে, হালকা ছিঁড়ে নেয়। এই মাউন্ট যা আছে এটা মোটামুটি চলে, মানে বয়সের সাথে জিনিসগুলো স্যার। এই যে এটা একটু ছিঁড়া গেছে, এগুলো একটু বৈশা গেছে, কোনোটা একটু ছিঁড়া গেছে। হ্যাঁ, এরকম হয়েছে আর কি, এই হইল বিষয়। এই যে এই মাউন্টের বুশটা একটু ছিঁড়া আছে। স্যার ওভারঅল বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। গিয়ারের ভিতরে আর হাত দিলাম না, কারণ হাত এখন দেওয়াও যাইব না এই মুহূর্তে, কারণ ওটার ভিতরে হাত দিলে ঝামেলা আছে। আগে চালান, একেবারেই যদি সমস্যা হলো ভিন্ন জিনিস হয়নি যেহেতু, অতএব এখন এটা নিয়ে না ভাবাই ভালো, এটাই বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।